ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আব্দুল ফজল শেকারচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। ইরানের সংবাদ সংস্থা ডিফা প্রেসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। শেকারচি বলেন, আমি এই অঞ্চলের মুসলিম জনগণ ও দেশগুলোর কাছে অনুরোধ করছি তারা যেন আমাদের আমেরিকান জায়ানবাদী বাহিনীর গোপন আস্তানাগুলো দেখিয়ে দেয়। এতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না এবং যারা এই অঞ্চলের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে আমরা নিখুঁতভাবে তাদের ওপর আঘাত হানতে পারব। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সিনেটের প্রশ্নোত্তর পর্বে নিশ্চিত করেছেন যে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও ইসরায়েলের তেল আবিবের অবস্থিত দূতাবাস এবং দুবাইয়ের কনসুলেটের কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের উত্তর উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীতে ইরান মাইন বসাতে শুরু করেছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। এর আগে আইআরজিসি সতর্ক করেছিল এ প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজে হামলা চালানো হবে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে এই জলপথ কার্যত বন্ধ রয়েছে। এই পথে চলাচলের ঝুঁকির কারণে বর্তমান অবস্থাকে ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা হিসেবে বর্ণনা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে 37তম দফার হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। টানা 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের সুপার হেভি খোররাম শাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলছেন, তার সরকার ইরানের সঙ্গে অন্তহীন যুদ্ধ চায় না। কবে যুদ্ধ শেষ করা হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না। এর আগে ট্রাম্প হুমকি দেন, ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দেয় তাহলে কঠিন আঘাত হানবে। এই হুমকির জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ এক পোস্টে লারিজানি লিখেছেন, ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান। সুমাইয়া ফারাজি, ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক আর নিউজ।